সকালবেলা ঠাকুরকে দেখিয়ে শুরু করলাম। আজকেই তো চলে যাবে ঠাকুর, কালকে থেকে তো আর দেখাতে পারবো না, তাই সকালবেলা দেখিয়ে নিলাম একটুখানি। এখানে গরম জল খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড উঠে চলে গেছে বাজারে ঠাকুরের ফুলমালা মিষ্টি আনতে, আর এখানে জলগুলো ভরবো বলে সব নিয়ে এসেছি বোতলগুলো। আর আমাদের মাসিও চলে এসছে, বলেছিলাম 8টা থেকে 8:30, এই ঢুকলো 9:45। আর কি বলবো, যাকে কিছু বলার নেই, যার যেটা ওর সময় হবে সেটাই ও করবে, আমাদের কথা মতো কোনো দিনই আসবে না। তো ঠিক আছে, চলুন এখানে জলটা ভরুক। আর মাংসটাও বার করে রাখলাম। আর ছেলের বোতলটা খুব নোংরা হয়েছে, তাই একটুখানি সার্ফের জল দিয়ে ধুয়ে করেছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ফুলমালা নিয়ে চলে এসছে, ছেলেকে তুলবো। তো চলুন আগে ভিডিওটা শুরু করি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। হ্যাপি সানডে সবাইকে। আজকে তো বিছানার চাদর চেয়ারা প্রত্যেক রোববার করে, এখন আর করি না। তো মাসি কাজ করছে, ঘর ঝাড় দিয়েছে, মুছবে এবার। জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন মাজবে, আর ওই ঘরটা মুছে চলে যাবে। তো ঠাকুর চলে যাবে, একটু মনটা খারাপ, আপনার আগেও বলেছি। তো ছেলের তো খুবই মন খারাপ, ছেলে তো বারবার ধরে বলছে ঠাকুর রেখে দাও রেখে দাও, কিন্তু রাখাটা সম্ভব নয়, তাই রাখতে পারছি না। অত বড় ঠাকুর রাখবোই বা কোথায়। তো তারপরে কালকে থেকে আমাদের ঘরের কাজ শুরু হবে ওই ঘরে। তো সেই জন্য রাখাটার প্রবলেম। ছোটো ঠাকুর হলে তবু রাখা যায়, কিন্তু বড় ঠাকুর তো রাখা যায় না। কিন্তু ছেলেকে কে বোঝাবে। যাক গিয়ে, ঠিক আছে, এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝবে ঠিকই। এখন ওকে এই সান্ত্বনা দিয়েই রাখছি যে এখন থাক, পরে যখন আমাদের সময় হবে তখন ঠিক মা থাকবে, এই বলে ওকে সান্ত্বনা দিয়েছি। তাই ও চুপ করে গেছে। কালকে যে কতবার সারাদিনে কতবার বলছে কালকে চলে গেছে ঠাকুর মামা, কালকে ঠাকুর চলে গেছে। ওর মনে কষ্ট হচ্ছে এতটাই, শুধু ওর কেন, আমাদের সবারই হচ্ছে। তো যাক গিয়ে, ঠিক আছে। তো এখন চা খাবো, একটু পরে খাবো। আজকে ঠাকুরমশাই চলে আসবে 10টা নাগাদ। তো মাসি কাজ করে গেলেই আমার হাজব্যান্ড স্নান করতে চলে যাবে। আমি যাব রান্নাঘরে, কোটাকুটি করে রান্নাটাও বসিয়ে দেবো। হ্যাঁ, অত তাড়াতাড়ি করবো না, কোটাকুটিটা করে রাখলে আমার সুবিধা হয় রান্নাটা বসিয়ে দিতে। ঠাকুর চলে যাবে 11:30 নাগাদ, গাড়ি আসবে। তো তার আগে আশা করি আমার রান্না হয়ে যাবে, ঠাকুরমশাইয়ের কাজ হয়ে গেলে। ভাত আর মাংস করবো, আর তো কিছু করবো না। তো ঠিক আছে, চলুন এখন আমি ছেলেকে তুলি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড তো খাবে না, স্নান করতে চলে গেছে। দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি নতুন করে। আর ছেলে উঠে পড়েছে, ব্রাশ করছে, ছেলেকেও দুধ দেবো। দুধ বার করে নিয়েছি, চলুন আদা চিনি দেওয়া। এই যে এখানে চা পাতা দিয়ে দিয়েছি, চলুন ঢেলে ফেলবো। এই যে আমার চা রেডি হয়ে গেছে, দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, ছেলের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলুন পরে চলে গেছি কোটাকুটি করতে। মাসি ওই দিকের কাজ মোটামুটি শেষের দিকে, আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ঠাকুরের সব কাজ হয়ে গেছে। ঠাকুরমশাই আজকে একটু দেরি করে আসছে, ফোন করলাম, তোমার হাজব্যান্ড ফোন করলো, তো বললো যে আধ ঘন্টা লাগবে। তো আধ ঘন্টার পার হয়ে গেছে। দেখ গিয়ে এখানে পেঁপে দিয়ে আলু, যেমন মাংসের ঝোল করি সেরকমই করে নিচ্ছি। দুবেলার জন্যই করছি, কালকে একবেলার জন্য রেখে দেবো। তো আলুগুলো কেটে রাখলাম। তো যা গান আজকে থেকে শুরু করেছে, 26শে জানুয়ারি আগামীকাল, কিন্তু আজ থেকে গান শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন একটু গানটা বন্ধ হয়েছে, তো ভাবলাম দিয়ে দিই, অডিওটা করে ফেলি, নাহলে আর পরে করতে পারবো না। তো পেঁয়াজগুলো কেটে নিয়ে রান্নাটা একটু পরে বসাবো, কারণ কি ঠাকুরমশাই আসলে রান্না করবো না, ঠাকুরমশাইয়ের কাছে যাব। যদিও আমি ঠাকুরের কোনো কাজ করতে পারছি না, কারণ কি আমি মাংস টাংস ধরেছি, তো তাই আমার স্নান হয়নি, তাই ছেলেকে বললাম স্নানটা করে নিতে। চলে এসছে, দেখতে পাচ্ছেন, পুজো করতে। তাও ঠাকুরমশাই আজকে অনেকটা দেরি করে এসছে, আসার কথা 10টা, এসছে হচ্ছে 11টা 10। তো তাই যাই হোক, আমি ওইদিকে কোটাকুটি করে রেখেছিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। পুজোটা করলেই আমাদের গাড়িও চলে আসবে, কিন্তু ভেবেছিলাম গাড়ি তাড়াতাড়ি 11:30 আসার কথা, গাড়িও আসলো হচ্ছে 12টা বেজে গেছে, তারপরে গেল। যাই হোক, হয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে চলে এসছে। তো চলুন, হয়ে গেল পুজো। কুকুর বেরিয়ে যাচ্ছে, আমাদের ম্যাটাডর চলে এসছে। তো মনটা এত খারাপ লাগছে না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে প্রত্যেকবার। আমার ছেলেও এবার দেখছি কান্নাকাটি পর্যন্ত করছে। তো যা গিয়ে পরের বছর মানে আবার আসবে মা, প্রত্যেকবার যখন মা দেখি কবে আমার জায়গা দেয় বড় সড়ো, সেখানেই আমি রাখবো। আর এখানে দুধিকর্মাটা মাখছি সবাইকে দেবো বলে। রান্না করতে চলে এসেছি, আমার ছেলেরা তো চলে গেছে ঠাকুরটা ভাসান দিতে। তো এখানে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ ছিল না বলে দিইনি, গোটা জিরে দিয়েছি। আর তেজপাতাটা হচ্ছে যে আমাদের মায়ের বাড়ির ওখানে থেকে একজন দিয়েছিল না, আমার একটা জেঠিমা, গাছের তেজপাতা, সেই তেজপাতা দিয়ে রান্না করলাম। তো যাই হোক, এখানে আলুটা ভালো করে আর এই পেঁপেটাও দিয়ে ভালো করে ভেজে, পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে ভেজে টমেটো, আদা রসুনের পেস্ট, নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে। তারপর মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো।
এখনও পর্যন্ত তেলের মধ্যে কষাচ্ছি, তারপর ভালো করে ওই মশলা দিয়ে কষানোর পরে তেল ছেড়েছে, জল দিয়ে ঢাকা দিয়ে যেমন কষানো হয় কষিয়েছি। আজকে আর কষা মাংস খাইনি, কারণ কি ছেলেও ছিল না, আমার হাজব্যান্ড তো এমনিতেও খায় না, আমি আর ছেলেই খাই, প্রত্যেকবারই দেখেন। তো আর খাইনি, একবারে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা ভাসান দিতে বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ম্যাটাডোরে ঠাকুরটা তুলছে আমাদের বাড়ির সামনেই এখন দাঁড়িয়ে, যদিও তো আমার ছেলের সামনে বসেছে, ও তো ঠান্ডা লেগে যায়, তার জন্য ওকে আর পেছনে বসায়নি আমার হাজব্যান্ড। জগন্নাথ দেবের মন্দিরটা দেখাচ্ছে, প্রত্যেকবার গেলে দেখায় আমার ছেলে, তো যাচ্ছে এখনও আমার ছেলে যতটুকু পেরেছে করেছে। তো বাচ্চা ছেলে তাও মোটামুটি করেছে যতটুকু, এটাই অনেক বড়। তো ঠিক আছে, চলুন পরে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমাদের সরস্বতী ঠাকুর ভাসান চলে যাচ্ছে, গঙ্গার ঘাটে চলেও গেছে। তো আমার ছেলে ভিডিও করছে, তো যতটুকু পেরেছে ও করেছে। মনটা ভীষণ খারাপ, আমি যেতে পারিনি, আমার যেহেতু ঘরে কাজবাজ থাকে, রান্নাবান্না থাকে, বুঝতেই পারছেন। রান্নাবান্না যদি না করে যেতাম তাহলে তো মানে খুবই অসুবিধা হয়ে যেত, এসে অনেকটা চাপ হয়ে যেত, তাই আমি যাইনি। আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের পাড়ার একজন গেছে। তো ওরা গিয়ে নামাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ভাসান দিয়ে দেবে। মনটা এতটাই খারাপ ছেলের, তো মানে দুদিন ধরেই মনটা খারাপ। আমার ছেলে তো রাখতে চায়, কিন্তু রাখা তো যায় না, এত বড় ঠাকুরকে রাখা যায়? আবার উনি ছোট ঠাকুরও আনবেন না, উনি বড় ঠাকুরই আনবে, পুজো করবে। তো এখন রাখবো কী করে বলুন? ছোট ঠাকুর হলে তবু রাখার চান্স নেওয়া যেতে পারে, যে ঠিক আছে ছোট ঠাকুর রাখা যায়, কিন্তু বড় ঠাকুর তো রাখতে পারা যায় না। তো তাই নামিয়ে দিচ্ছে, ভাসান দিয়ে দিচ্ছে, মনটা ভীষণ খারাপ করছে। তো ঠিক আছে, চলুন। আমার বাড়িতে চলে এসেছি, ছেলের হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। এটা আমার, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য। গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে, ওই যে আমার ছেলে তো চলে এসছে। ওরা অনেকক্ষণ, আর তখন আর ভিডিও করছেন আপনাদের সাথে করতে পারিনি। জায়গাটা খালি হয়ে গেছে, কিরম বিচ্ছিরি লাগছে দেখুন, মনটা এত খারাপ লাগছে আর কী বলবো। যাক গিয়ে, ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। তো মাংসটা খুব ভালো হয়েছে, একদম পাতলা করেই করেছি। তো আমি পরে আসছি, চলুন। গুড ইভিনিং, এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 3টে বেজে গেছে আমার। তা ওরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, জানেন, ওরা যেহেতু সকাল থেকে এমনি, আমি যে তাও চিড়ে যেটাকে বলে দধিকর্মা, সেটা তো খেয়েছিলাম, পেটটা আমার ভর্তি ছিল বলে আমি একটু দেরি করে খেয়েছি। ওরা তো খায়নি, ওরা জাস্ট, আমার ছেলেও খায় না, আমার হাজব্যান্ডও খায় না, একটু জাস্ট মুখে ঠেকায়। আর বাকি আমাদের যারা এসছিল, যারা ঠাকুর নিয়ে গেছে, তাদেরকে দিয়েছি। তো সেই উঠে গেছে, মোটো অল্প করেই মেখেছি, বেশি আমার লোকজন কেউ নেই, সেই জন্য বেশি করে মাখিনি। তো ঠাকুরটা চলে গেছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে, মনটা এতটাই খারাপ লাগছে। আর আমার ছেলের তো মন মানে কান্নাকাটি অবকানে করার অবস্থা, মানে ও এতটাই মনটা খারাপ। অন্য বছর এতটা করে না, এই বছর কেন এতটা করছে যে বুঝতে পারছে না। ওর বড় হচ্ছে তো বুঝতে শিখছে, মানে এটা মায়াটাও বাড়ছে। তো যাই হোক, কিছু করার নেই। ছোটো ঠাকুর হলেও না হয় রাখার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এটা তো এত বড় ঠাকুর, কোথায় রাখবো বলুন না। তো এখন ছেলে দেখে কিন্তু আওয়াজ করছে, মানে ভাবছো, মানে এমন ভাব দেখাচ্ছে যেন ও কাঁদছে। এই দেখুন, তুমি কাঁদছো? ওরে বাবা রে, কান্নাকাটি করে কিছু হবে না বাবা। তো যাই হোক, আর ওর নতুন বই এসছে, ওর স্কুলের হিন্দি নতুন সাবজেক্ট, তো বই এসছে, এই যে এই বইটা এসছে, নিহারিকা। তো ঠিক আছে চলুন, এখন একটু বসে রেস্ট নিই, আমি পরে আবার সন্ধ্যেবেলা আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:45 বাজে। আজকে তাও একটু তাড়াতাড়ি করেই সন্ধে দিচ্ছে, অন্যদিন তো আরও দেরি করে, যেহেতু আজকে একটু মনটা খারাপ তার জন্য। তো যাই হোক, ঠিক আর মন খারাপ ঠিক হয়ে যাবে, আর কি করা যাবে, কিছু তো করার নেই। আর মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে, রুটি করে চলে যাবে। তারপরে আমার একটু বসবো, আর ছেলেকে বোঝাচ্ছি, কী করার তো কিছু নেই। আর এখন বায়না হয়েছে আন্টির কাছে পড়বে না, তো দেখা যাক কী হয়। এটা কি নাচ? হ্যাঁ, বিস্কুটটা খেয়ে এত আনন্দ লেগে গেছে। হ্যাঁ, এই বিস্কুটটা ওর এত ভালো লেগেছে, ও বসে বসে খাচ্ছে। আর ঠিক আছে, এগুলো তো কুকিজ, বিস্কুট অ্যাকচুয়ালি নয়, এটা কুকিজ। তো ও পছন্দ, বেশ ভালো লাগে। আমার ছেলে কিন্তু খুব একটা বিস্কুট খায় না। এই যে এই কার্ড কিনেছে, এখন বারবার এই কার্ড দেখানো। ঠিক আছে, তুমি যাও, খাও, খেয়ে নাও। পাচ্ছ না? ও ঠিক আছে, পেয়ে যাবে। যেখানে পাপাকে দিয়েছে করে, পাপা কোথায় রেখেছে। ঠিক আছে, যাও। জামা কাপড় ভেজাতে চলে আসলাম, আমাদের গ্যাস মানে পরিষ্কার করা আমার হয়ে গেছে। মাংসটাও বের করে রাখলাম। ছেলে তো বিস্কুট খেলো, দুধ খেলো না, তো তাও বায়না করছিল একটু মানে খাবে, কি বলে, বড়াপাও খাবে। আমার হাজব্যান্ড গেছিলো, কিন্তু তাড়াতাড়ি চলে এসছে আমার হাজব্যান্ড আজকে, তো তার জন্য বন্ধ আছে ওখানে, শেষ হয়ে গেছে, সেই জন্য আর আনতে পারলো না। তো যাই হোক, এখন আমরা ভিজিয়ে টিজিয়ে দিয়ে এখন আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে গেছে চিপস আনতে। তো একটু চিপস খাবে, ওর ইচ্ছে হয়েছে, ওর পাপা বললে ঠিক আছে যাও, ছুটির দিন আছে, তাহলে নিয়ে আয়। তাই আনতে গেছে, তো নিয়ে এসে ও খাবে। খেয়ে দিয়ে রাত্রিরের খাবার তো কটা রুটি খাবো, সেটা একটু রাত্রির করে খাবো। তো কালকে থেকে আবার পড়াশোনা শুরু ছেলের, কিন্তু কালকে ছুটি দিইনি ছেলেকে, সেটা তো জানেন কেন। তো চলুন, আমি পরে আসছি। ছেলে বললাম না নিয়ে এসছে চিপস, তো এইগুলো চিপস সবাই মিলে বসে খেলা দেখছি আর খাচ্ছি 3জন মিলে। তো ছেলে নিজের জন্য একটা পেপসিও এনেছে আমার হাজব্যান্ডের কাছ থেকে বলে। তো ঠিক আছে চলুন, পরে আসছি।
আমাদের রাত্রিরের খাবার এটা আমার আর ছেলের একসাথে নিয়ে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের। চিপস খেয়ে বললাম না সেই পেট ভর্তি, তাও অল্প করে রুটি। আমি তো 3টে নিয়েছি, ছেলের জন্য 2টো, মনে হয় 2টো খাবে না, একটা খাবে, তাও নিলাম। আমার হাজব্যান্ডও 3টে রুটি নিয়েছে, যেখানে ও খায় 4টে কি 5টা। তো চলুন, এখানে তো গ্যাস এখানে পরিষ্কার তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই পরে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, অনেকক্ষণই হয়ে গেছে। তো ভালোই খেয়েছি, মাংসর যা ছিল সবই উঠে গেছে। কালকে মাংস রেখে দিয়েছিলাম আলাদা করে, তো কালকে খাবো বলে, তো কালকে আর মাংসটা খাবো না, পরশু দিন খাবো। আর কালকে একটু ডাল ভাত করবো, একটু সিম্পল আছে, যেহেতু দুবেলা মাংস খাওয়া হয়েছে, তো কালকে একটু সিম্পল খাবার খাবো। সকালবেলা ডাল, একটু মাছ ভাজা করবো আর আলু সেদ্ধ করবো, তাহলেই হয়ে যাবে। এটাই আপাতত প্ল্যানিং আছে, তো দেখা যাক কী হয়। ছেলের মাথায় যন্ত্রণা করছে, সারাটা দিন ওই ঘোরাফেরা করেছে, দুপুরবেলা ঘুমায়নি, বসে বসে মোবাইল দেখেছে, ওই জন্য মাথা যন্ত্রণা করছে। তো এখন এই শুয়ে পড়বো, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।